তো ফাইনালি আমাদের দেশি চিকেন একদম রেডি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো চিকেন তো রোজই করা হয়, তো মানে বরাবরই করা হয়। তো আজকে আমরা একটু দেশি চিকেন নিয়ে এসেছি। তো দেশি চিকেনটা রান্না করছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো সাথে থাকো তোমরা সবাই। তো এখানে দেখো আমাদের সরষের তেল গরম হয়ে গেছে, এতে আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার একটু কষ্ট করবে বন্ধুরা। আমরাও অনেক কষ্ট করে ভিডিওটা করি, তো তোমরা যদি দেখো তাহলে খুবই ভালো লাগবে। তো এখানে দেখো পেঁয়াজগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা দেশি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও একটু খুব ভালো করে ভাজা করে নেব। চিকেনটা এইভাবে একটুখানি ভাজা করে নিলে না খেতে খুবই টেস্টি হয়। একটা যে আঁশচিনে গন্ধে ছাড়ে, গন্ধটা আর কি ছাড়ে না এতে, এইভাবে ভাজা করে নিলে। এইভাবে চিকেন করলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার এই চিকেনটাকেও আমরা হালকা ভাজা করে নেব। তো এখানে দেখো মাংসটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো জলটাও শুকনো হয়ে গেছে। এতে এবার আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাতে দিয়েছি রসুন আর আদা, আর এই চিকেনটার সাথে কিছুটা আমরা পাতিলেবু দিয়েছিলাম, যেটা কি দেখানো হয়নি তোমাদেরকে। পাতিলেবুটা দিলে পাতিলেবুর একটা গন্ধ খুব সুন্দর আসে, তো এতে একটু পাতিলেবু দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটাকেও আমরা খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম হলদি গুঁড়ো, আর দিয়ে দিলাম মিক্স মশলা। তো মিক্স মশলাতে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলকির গুঁড়ো, সব একসাথে মিক্স করে গুঁড়ো করা আছে। এই মিক্স মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমরা মশলাটাকে ভাজা করে নেব। মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। দেশি মাংস একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো ঢাকা দিয়ে করলে কি হবে কি মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। তো চলো আমরা মশলাটা ভাজা হয়ে গেলে আবার ফিরে আসছি। আর এই মশলাটার সাথে একটু আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর ঢাকা দিয়ে মশলাটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা দেখো আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে, এখনও কিছুটা কষাতে হবে। এখনও দেখো ভালোভাবে তেল ছাড়েনি। এতে আমরা দিয়ে দিলাম লাল শুকনো মরিচ লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, কম করেই একটু দেবো। এখানে দেখো দেশি মাংস দিয়ে বেশ ভালোই অনেকটাই তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এতে আমরা একটু জল দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। কিছুটা জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে জল দিয়ে দিচ্ছি, আর কিছুটা কাঁচা লঙ্কা আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেশি মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, তো যার জন্য দেখো অনেকটা বেশিই দিয়েছি। এবার তোমরা যে হিসাবে ঝাল খাও সেই হিসাবে দেবে। আমরা একটু ঝালটা বেশি খাই, আর দেশি মাংস একটু ঝাল হলে খেতে তবেই মজা আসে। আর মাংসর সাথে দেখো এখানে রুটি হচ্ছে। তো এখানে দেখো কিছু পরোটা হয়েছে, কিছু রুটি হচ্ছে। কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে। তো এখানে আমাদের দেশি চিকেনটা একদম হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটা হয়ে গেছে। তো এবার আমরা চলো নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমাদের দেশি চিকেন একদম রেডি। তো দেখো বন্ধুরা দেখে তোমাদেরকে কেমন লাগছে। এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।